ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের 29 ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। সব আপনার তৃতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করবে 7টা 41 পর্যন্ত রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অর্থাৎ বুধের নক্ষত্র দিয়ে। তারপরে অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র দিয়ে আপনার চতুর্থ ভাব দিয়ে প্রবেশ করে যাবে। তো আজকের দিনে বুধের কিন্তু পাওয়ার নেই, ড্যামেজ হয়ে গেছে। 4% মাত্র কাজকর্ম করবে। চন্দ্রদেব 28% কাজকর্ম করবে। আর আপনার রাশিপতি মকর, শনিদেব 7% মাত্র কাজকর্ম করছে আজকের দিনটা। তো ড্যামেজ হয়ে আছে। বৃহস্পতিদেবও কাজ করছে না আজকের দিনে, 11% মাত্র কাজ করবে। রবিদেব 100% এবং মঙ্গলদেব 77%, আর এদিকে হচ্ছে শুক্রদেব 84% কাজ করবে। এই তিনটে গ্রহ ছাড়া বাদবাকি গ্রহগুলো কিন্তু ড্যামেজ আছে আজকের দিনে। আপনার দশা অন্তর্দশা প্রত্যদশা এই তিনটি গ্রহের মধ্যে থাকলে কিছুটা পজিটিভ ভালো রেজাল্ট পাবেন। অন্যান্য ক্ষেত্রেগুলো ড্যামেজ আছে, তো ড্যামেজদের দিকে যাবে। অথবা আপনার আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আছে, ধরুন ভালো একটা খারাপ একটা, ভালো একটা খারাপ একটা, এরমভাবে থাকছে। দশা অন্তর্দশা প্রত্যদশা শুক্রদশা প্রাণদশা 5টা গ্রহ। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো ফলই হয়তো মিলবে না বা এনার্জি পাবেন না। এরমভাবে দেখবেন, তাহলে আপনাদের মনের মধ্যে খেদ থাকবে না, দুঃখ থাকবে না, এবং এই অ্যাস্ট্রোলজিকে ভুল প্রমাণিত করার চেষ্টা করবেন না, আর গালাগালি দেবেন না আপনি। তো চলুন সরাসরি আলোচনায় যাই। আর একটু আপনাদের মকর রাশি বন্ধুরা 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, সেই দিক থেকে বাঁচোয়া হয়ে গেলেন, এবং মকর রাশি বন্ধুরা 6.52 রূপা র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন। সেক্ষেত্রে ভালো, বেশ ভালো একটা জায়গা তৈরি হলো। আপনাদের ক্ষেত্রে সকালবেলার দিকটা যোগাযোগ, সাহস এবং ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রটা প্রভাবিত করতে যাচ্ছে, সেদিকটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। সেকেন্ড হাফটা ঘর, পরিবার, মানসিক স্থিরতার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে গ্রহগুলো। তো সেক্ষেত্রে কিছুটা অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে রবি, শুক্র, মঙ্গল এবং বুধ একত্রে বসে খরচের জায়গাটা দেখবে, খরচ করিয়ে দিতে পারে, মানসিক ক্লান্তি আনবে, গোপন চিন্তাভাবনা আর একটু বাড়িয়ে দিতে পারে আপনাদের ক্ষেত্রে। ঋণের জায়গাটা সেকেন্ড হাফটা যাচ্ছে। ঋণ প্রাপ্তির সুযোগ যেমন থাকছে, ঋণ যারা নিয়েছিলেন তারা সমস্যায় ভুগবেন আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে দেরিতে হলেও জয়লাভ থাকার সম্ভাবনা থাকবে। শনিদেব আপনাকে ধৈর্য ধরে চলতে বলছে, পরিশ্রম করতে বলছে, ধীরে ধীরে সাফল্য দেবে বলছে। পুষ্করাংশ আছে রাহুর ক্ষেত্রে। আয় এবং ব্যয়ের ক্ষেত্রে সতর্কতার দরকার। বাক্য ব্যয়ের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। হঠাৎ পরিবর্তন আপনি কেতুর জন্য দেখতে পাবেন। গবেষণামূলক ক্ষেত্র এবং আধ্যাত্মিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে বেশি করে। আজকের দিনে ঘুমের সমস্যা হতে পারে। 40 ঊর্ধ্ব ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে ইনফ্লামেশন হতে পারে, পায়ে ব্যথা, মাথার যন্ত্রণা, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে মেডিটেশন করুন, ভালো হবে। প্রাথমিক শিক্ষায় মনোযোগ থাকবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ভালো হবে। গবেষণা এবং টেকনোলজির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে কিন্তু শুভত্বের দিকে যাবে আজকের দিনটা। অর্থ আজকের দিনে খুব সতর্কতার সঙ্গে এগোবেন। বঞ্চনা, চোর ভীতি যোগ আছে, রাহুও আছে। তো সেক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় বেড়ে যেতে পারে। চিটিংবাজের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অনলাইন ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে সতর্ক থাকবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কাজের চাপ বাড়বে, তবে আমি বলবো অফিসের রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাহলে আপনি বেঁচে যাবেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আজকের দিনে সার্ভিস সেক্টরটা ভালো হতে যাচ্ছে। অন্যান্য ক্ষেত্রে একটু জটিলতা থাকবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে গোপন প্রেম বা দেখুন, গোপন প্রেম বাড়তে পারে, তবে আবেগীয় সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক চাপের ব্যাপারটা থাকছে, সংযমের পরিচয় দিতে হবে। ভ্রমণ আজকের দিনে ক্লান্তিকর হবে। সন্তানের জায়গাটা পড়াশোনার উন্নতি হতে যাচ্ছে। বুধাদিত্য যোগ যেহেতু থাকছে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, পরিকল্পনা মাফিক কাজকর্ম করলে সাফল্য পাবেন। মঙ্গল দোষ আপনার রাগ বাড়িয়ে দেবে, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে যাবেন না। আনফা যোগ আপনার সাহস বাড়াবে। শনি এবং রাহু পুষ্করাংশে আছে, তো দীর্ঘমেয়াদী কিছুটা সাফল্য দেওয়ার জন্য চেষ্টা করবেন। নীল এবং ধূসর কালার ব্যবহার করুন আজকের দিনে। 6 এবং 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা 30 থেকে 11টা এবং বিকালবেলা 4টে 15 থেকে 5টা 45 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, ধৈর্য ধরে চলুন। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শেখার আগ্রহ বাড়বে, আলোচনা
মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে যাচ্ছেন, যোগাযোগ কোনো শুভ হতে যাচ্ছে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো খবর পেতে পারেন। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, অর্থ ও কাজের সুযোগ বাড়বে, অহংবোরের আড়ালে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।